ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আর কালকে ব্লগটা আজকে থেকেই শুরু করে দিলাম। কালকে কতটা কি সময় পাবো জানি না, কেন কালকে বাগুইঘাটি যাচ্ছি মা অন্নপূর্ণা পুজোর জন্য, আমার জেঠি শাশুড়ির বাড়ি। তো সকাল সকালেই তোড়জোড় শুরু হয়ে যাবে সকালে। আর যেহেতু তোমাদেরকে বলেছি যে উপোস করে পুজো দেবো, তাই বেরোতে অবশ্যই একটু বেলাই হবে, কারণ কি ঘরে কাজ সমস্ত সব কিছু পরিপাটি রেডি করে কমপ্লিট করে, কেন সারাদিন পর আসবো তো কাজ ফেলে রেখে দেওয়া যায় না। যে 1-1.5 ঘন্টার জন্য যাচ্ছি, 1-1.5 ঘন্টার জন্য গেলেও কাজ সেরেই যেতাম, কিন্তু সারাদিনের নামে যখন যাব ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, তখন আর নিশ্চয়ই কাজ ফেলে রেখে যেতে পারবো না, সমস্তটা করে রেখে দিয়ে যেতে হবে। আর শ্বশুরমশাই থাকবেন, উনি যেতে পারবেন না। যথেষ্ট ওনাকে বলেছি, ভালোভাবে বাবাকে বোঝালাম যে বাবা চলো তুমি, তো বাবা বলো না তোমরা যাও। আর এখানে যদি সমস্ত সবাই সব কিছু ফেলে চলে যায় একেবারে, তাহলেও হয় না, এখানেও দেখতে দেখতে হবে। আর ইচ্ছা থাকলে উপায় নেই, আর ওনার ভীষণ পায়েও ব্যথা, সেই জন্য ওনার ইচ্ছা থাকলে কোনো উপায় নেই, তাই উনি থাকবে। উনি বললেন আমরা যেন ঘুরে আসি ভালোভাবে, আর ওনার চিন্তা করতে না। আর আমরা তো যাওয়ার সময় কাজকর্ম করে দিয়েই যাব, পুজো টুজো করে কাছাকাছি করে ঘর পরিষ্কার করে রান্নাবান্না করে রেখে দিয়েই যাব। তারপর রাত্রিবেলা তো তোমরা জানোই আমরা রুটি খাই, বাইরে থেকে রুটি আসে, ওই একটু রুটি তরকা আনিয়ে নেবো, হয়ে যাবে আর কি। আর সারাদিন কিভাবে কি ব্লগ করব, যতটা পারবো চেষ্টা করবো ব্লগ করার। আর যেরকমই হোক, হয়তো বেশি কথা বলতে পারবো না, এমনি হয়তো ভিডিও করবো, পরে ভয়েস ওভারে ভয়েস দিয়ে সেই ভিডিওটা আপলোড করব। আর সকালে যেমন কি একটা চায়ের ভিডিও, আমি রোজ সকালে চা খাচ্ছি একটা ভিডিও আপলোড করি আমি শর্টসের মধ্যে, তো সেটা কতটা কি পারবো জানি না, কেন ইচ্ছা আছে উপোস করে পুজোটা দেবো একেবারে নির্জলা থেকে। এবারে যেহেতু খুব গরম পড়েছে, সেই তো হয়তো জলটা হয়তো শুধু খাবো, আর হয়তো মাথা ধরবে। আর এমনিতেও পুজো কেউ উপোস করে করলেও তবুও বলে যে চাটা খাওয়া যায়, তাই জন্য হয়তো চা বিস্কুটটা খেলাম, যাই না, যদি সুযোগ বুঝে আর কি উপায় বার করব। যদি সময় থাকে তাহলে একটু চা করে খেয়ে নেবো, আর নাহলে যদি পারি একেবারে নির্জলা উপোস করে গিয়ে পুজো দিতে, তাহলে সেটাই করব। তো দেখা যাক, সেটা এখন ভালোভাবে বলতে পারছি না আমি যে কীরকমভাবে করবো, কী ব্যাপার। যেরকম যা উপায় হবে সেই রকম অবস্থা বুঝে ব্যবস্থা আর কি। আর এখন আমি বিকালে চা বসিয়ে নিয়েছি, এই যে চাটা হয়ে গেছে, এখন লাল চাই খাচ্ছি, বিকজ আজকে মাটন হয়েছে তো। আর ভীষণ হেভি খাওয়া দাওয়া হয়েছে দুপুরে, ভীষণ না, ওই তোমার টকের ডাল, পটল ভাজা, আর আগের দিনে মাছ ছিল, আর পাঁঠার মাংস। ওটা অবশ্য তেলে পাতলা করেই করেছি, তবুও পাঁঠার মাংস নিজের মধ্যেই একটা খুব হেভি আর রিচ জিনিস, সেই জন্য দুধ চা আর করলাম না। যদিও বা দুধ চাই আমি, আমার বেশি প্রিয়, দুধ চা খেতেই আমি প্রেফার করি বেশি, কিন্তু দুধ চা আর ওই জন্য করলাম না, রচাই করলাম। রচাই সবাই মিলে খাবো। বাবা বেরিয়েছে একটু কাজে, বাবা ফিরলে বাবাকে আবার নতুন করে চা করে দেবো। এখন আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার ছেলে, আমি, আমার মা একসাথে খেয়ে নেবো। কর্তা বেরিয়েছে অন্য কাজে, আর বাবাও কাজে বেরিয়েছে, আসলে ওনাদেরকেও দেবো। ও হয়তো চা খাবে না অত রাতে ফিরে, একেবারে ডিরেক্ট রুটিই খাবে, তাই জন্য একবারে ডিনার সেরেও নেবো। আর বেশি রাতও করবো না আজকে, বিকজ তোমরা তো জানোই কালকে অনেক তাড়াতাড়ি উঠতে হবে, এই আর কি। সো বন্ধুরা, চা হয়ে গেছে, চাটা এখন ছেঁকে নেবো, ছেঁকে সকলকে দিয়ে দেবো। তোমাদের সাথে আবার পরে কথা হবে, এই ব্লগটা কন্টিনিউ চলবে কালকে অবধি। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আর সকালবেলার শুরুটা একটু দুধ চা দিয়ে করলাম। তোমাদেরকে তো বলেইছি পুরোপুরি উপোস হয়তো করতে পারবো না, চা বিস্কুট খেয়েই যাব জেঠুর বাড়ি অঞ্জলি দিতে। আর পায়ে এখন একটু নেল পলিশ করে নিলাম, পাটা কীরকম বিচ্ছিরি লাগছিল, সবাই বললো একটু সেজে গুজে নে, বাড়ির বউ অনেকদিন পর যাচ্ছিস। আর আমার শাশুড়ি মা আর আমার মাকে একটু মুখে ফেস প্যাক লাগিয়ে দিলাম। আর দেখো ওনারা কীরকম করছে, আমার শাশুড়ি মাকে পুরো ভূতের মতো লাগছে দেখতে, কীরকম করছে না ওনারা দুজন মিলে। আর আমার ছেলেকে তৈরি করাবো বলে ডাকছি, কিছুতেই আসছে না। ওকে একটা গলায় চেন আর একটা আংটি পরিয়েছি, সেটাই ফ্লন্ট করছে। আর আমাকে দেখো কেমন লাগছে, সুন্দর লাগছে বন্ধুরা, অবশ্যই জানিও কিন্তু কেমন লাগছে আমাকে। মোটামুটি একটু সাজার চেষ্টা করেছি, খুব একটা সাজতে পারি না। আর এখন বেরিয়ে পড়েছি জেঠুর বাড়ির উদ্দেশ্যে। রাস্তা দিয়ে দেখছি, রাস্তা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমি গাড়িতে ঘুমাই কম, ঘুমাই না বললে একদম ভুল হবে, ঘুমাই, কিন্তু ঘুমাই কম। রাস্তাঘাটে ঘর বাড়ি, গাছপালা, দোকানপাট এগুলো দেখি বেশি। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এখন পৌঁছে গেছি আমরা জেঠুর বাড়িতে, আর পুজো হচ্ছে। এই ঠাকুরমশাই বসে আছেন, চা খাচ্ছেন, এরপরে পুজো শুরু করবেন। আমার বাবার সামনে বসে আছে, উনি হলেন আমার মেজদা। মেজদা দেখছে সব পুজো তদারকি করছেন, সব কিছু তৈরি আছে কিনা। আর এখন আমার বাবার কানে কানে এসে ফুসুর ফুসুর করছে, কি একটা যেন বলছে মেজদা বাবার কানে এসে।
আর আমার জেঠিমা ওই যে বয়স্ক করে একজন চলে গেলেন, উনি হচ্ছে আমার জেঠির শাশুড়ি। উনি দেখতে আছে সব কিছু পুজোর জোগাড় টোগাড় হয়ে গেছে কিনা, পুজোটা শুরু হয়ে যাবে। আগে অনেকটা হয়ে গেছে, এরপরে যজ্ঞ ঠজ্ঞ হবে, আর তারপরে আমরা প্রদীপ ফদীপ ধরাবো। আর বাড়িটার মানে ঠাকুর দালানটার একটু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে ঠাকুর দালানটা। সব আমার জেঠু মানে আমার জেঠু শ্বশুর বানিয়ে রেখে গেছিলেন সেই আমলে। ওনার মাথা থেকে উনি এরকম বুদ্ধি বার করে যে কিভাবে কীরকম করলে হবে। আর ওইদিকে সামনে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাসুর, মানে বড় জেঠুর ঘরে ছোট ছেলে। আর দাদা ঠিক ওই ঘরে দেখুন খাটের ওপর একজন বসে আছেন, উনি হচ্ছেন আমার বড়দা। আর যিনি পুজো তদারকি করছেন উনি হচ্ছেন মেজদা। আর ছোটজন যে ছোটদা দাঁড়িয়ে আছেন ওই দরজার কাছে। আর আমার জেঠি শাশুড়িকে দেখুন আমার শাশুড়ি মাকে বকাবকি করছেন, কি একটা বিষয় ভুল হয়েছে সেই বিষয়ে বকাবকি করছেন। আর আমার বড় যা ওই ঠিক ওনার পাশেই দাঁড়িয়েছিলেন। এখন রিচুয়াল শুরু হয়ে গেল আস্তে আস্তে। আর সব রিলেটিভরাও চলে এসছে, ওনারাও পুজোর কাজটা যে অনেক সহযোগিতা করছেন। খুব মজা হচ্ছে পুজোতে, এসছি বাবা মাকে নিয়ে, বাবা মাও খুব আনন্দ করছে। এরপর আস্তে আস্তে আমরা প্রদীপ ধরাবো। প্রদীপে তেল দেওয়া হচ্ছে, সলতেতে প্রদীপের তেল দেওয়া হচ্ছে। এরপর আস্তে আস্তে একে একে জনে জনে সবাই আমরা ধরিয়ে ফেলবো। মনের মনস্কামনা ঈশ্বরের কাছে জানিয়ে, মায়ের কাছে জানিয়ে সব প্রদীপ ধরাবো। আর আমার ছোটদা দেখুন এখন ড্রাম বাজাচ্ছে, ঢাক নিয়ে এসছে। ঢাকই হয়তো আসতে পারেনি, তাই জন্য ঢাকটা উনি নিজেই বাজাচ্ছে। আর আমার জায়ের ঘরের মেয়ের বন্ধুরাও এসছেন। প্রথমবার ওনাদের সাথে আলাপ হলো, মানে ওদের সাথে আলাপ হলো। ওরাও মজা করছে বেশ, আমাদের সাথেও গল্প টল্প করছে, ছেলেকে নিয়ে ব্যস্ত। এবার আমার যা আমাকে ডাকছে যে আসো জনে জনে করে প্রদীপটা ধরিয়ে ফেলো। ইনি হচ্ছে আমার বড় যা, আমার সবচেয়ে প্রিয় আর সবচেয়ে ভালো, মানে খুবই ভালো, মানে ওনার কোনো তুলনাই হয় না। উনি ভীষণ মানে যেরকম বন্ধু সেরকম মায়ের মতন, মানে খুব স্নেহ করেন আমাকে। আমার বড় যা ভীষণ ভালো। এবার আস্তে আস্তে প্রদীপটা ধরানো হয়ে গেছে। আর এইবারে ঠাকুরের কাছে দেখানো হচ্ছে মঙ্গল প্রদীপগুলো। আর ডলিদিও আছেন, ডলিদি আমাদেরকে মোমবাতিগুলো এনে দিতে গেছিলেন, মোমবাতিগুলো সবাইকে আমাদেরকে এনে দিচ্ছে। আর আমরা এবারে ধরাবো। আর আমার ছেলে চিৎকার করছে পাশ থেকে, ওর গলার আওয়াজটা প্লিজ আপনারা একটু ইগনোর করবেন। ও এরকমই অসভ্য, যখন আমি ভয়েস দিই তখনই ও পাশ থেকে চেঁচামেচি করতে থাকে। আর এখন আমার মা, শাশুড়ি মা আর ছেলেও ধরাতে চলে এসছে। বাড়িতে পুজো হলে খুব মনটা ভালো লাগে জানেন তো। আর যতই হোক নিজেদের বাড়ির পুজো, শ্বশুরবাড়ির পুজো বলে কথা, মনটা আরও বেশি আনন্দ হচ্ছে, খুবই ভালো লাগছে। এখন আমার মেজদা ড্রাম বাজাচ্ছে, কেন ছোটদা ওদিকে মঙ্গল প্রদীপটা দেখছে আর কোথাও বাকি রয়েছে কিনা, সেটা ধরাতে হবে কিনা। কাঁসর ঘন্টা বাজছে, শুনে আমার হেভি লাগে। কাঁসর ঘন্টা বাজলে আমার মনটা খুব ভালো লাগে। আর মেজদা তাকিয়ে আছে, মেজদা বলছে এই বাবা আমার ভিডিও তুলো না, কিন্তু একদমই ভালো অবস্থায় নেই। স্বাভাবিক ব্যাপার, বাড়িতে পুজো থাকলে পুজোর জোগাড় জানতি, পুজোর ব্যাপারে সব কিছু দেখাশোনা করতে হলে নিজের শরীরে, নিজের চেহারা, নিজের সাজগোজের ওপর খেয়াল থাকে না। সেই জন্য বলছে যে আমি তো এখন খুব একটা ভালো অবস্থায় নেই, আমার ভিডিওটা করো না। পুজো এখন শেষ হয়ে গেছে, এখন ঠাকুরমশাই সকলকে শান্তির জল দেবে। একে একে আমরা শান্তির জলটা নিয়ে নেব। আর ঠাকুরমশাই ভীষণ ফানি একটা লোক, মানে খুব মজার লোক। মাঝে মধ্যেই চেঁচিয়ে উঠছে, মাঝে মধ্যে চুপচাপ হয়ে যাচ্ছে। আর সকলে মিলে এখন বসে আছি, পুজো হয়ে গেছে, মাথায় টিপ করলাম। সুপ্রভাত বন্ধুরা, আজকে সকালে শুরুটা নতুন কাপ ডিশের সাথে লাল চা দিয়ে করলাম, কারণ কালকে অনেক রাতে খেলে। বন্ধুরা কালকে ফিরে আসার পর আর একদম ইচ্ছা ছিল না যে কথা বলি, মানে ইচ্ছা ছিল না, মানে শরীরের অবস্থা একদম সেরকম ছিল না। খুবই হাঁপিয়ে আর টায়ার্ড হয়ে পড়েছিলাম, নিজেদের মধ্যেই চেঁচামেচি করছিলাম। মানে একটু গরম, মানে এতটাই গরম কালকে পড়েছিল, তার মধ্যে যে একটু কিছু হলে পান থেকে চুন খসতে না খসতেই নিজেদের মধ্যে চিৎকার অশান্তি করছিলাম। আর সবাই এটা আন্ডারস্ট্যান্ডিংও আমরা ছিলাম যে
আর গরমে কষ্ট হচ্ছে বলে তাই একে অপরের ওপর চিৎকার করছে এই আর কি। আর রাতে সেইভাবে কিছু খাইও নি, খেয়েছি এরকম না কিছু খাইনি বললে মানে বলাটা ভুল হবে, খেয়েছি কিন্তু সেইভাবে কিছু খাইনি, কারণ খাওয়া থেকে বেশি বিশ্রাম করতে ইচ্ছে করছিল, মনে হচ্ছিল কোথাও একটু যদি শুতে জায়গা পাই তাহলে ঘুমিয়ে পড়বো, তাই জন্য আর সবার আগে ঘুমিয়েও পড়েছিলাম। কালকে এতটাই মানে টায়ার্ড হয়ে পড়েছিলাম, না আমার বরের মনে ছিল না আমার মনে ছিল, গোপালকে শয়ন দিতেই ভুলে গেছে। সকাল মানে ভোরবেলা উঠে দেখছি বাথরুম করতে গিয়ে গোপাল জেগে বসে আছে, এত মন খারাপ হয়ে গেছে গোপালকে ওরকম অবস্থায় দেখে, যে আমরা শান্তিতে এসি চালিয়ে ঘুমাচ্ছি আর গোপালটা জেগে বসে আছে, আমাদেরকে বেচারা পাহারা দিচ্ছে। এত কষ্ট লাগছিল, বেচারা বললাম বলে আবার কেউ খারাপভাবে নেবেন না, গোপালও জানে মানে সন্তান হিসাবে দেখি তো, সন্তানই তো, সন্তান হিসাবে দেখার কি আছে, সন্তানই তো আমার, তো সেই জন্য এই কথাটা বললাম আর কি। তো যাই হোক, এখন সকাল ওই 10:30 15-11টার দিকে, ঘড়ির কাঁটা বেলা করেও উঠেছি, সেটা চোখ মুখ দেখে অবশ্য বুঝতে পারছেন। ওই ভোরবেলা উঠেছিলাম বাথরুম করতে, বাথরুম করে আবার শুয়ে পড়েছিলাম, আবার বেলা করে উঠেছি। ওই একবার ঘুম থেকে ওঠার পর যদি মানুষ শুয়ে পড়ে না, ঘুমিয়ে পড়ে না, সেই যে ঘুমটা দেয় তারপরে আর উঠতেই ইচ্ছা করে না, শরীরে আর শক্তিই বেঁচে থাকে না। সেই জন্য দেরি হয়ে গেছে, দেরি না অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে অবশ্য ছুটি, তাই কোনো অসুবিধা হলো না রামনবমী বলে। কালকে স্কুল আছে, কালকে একটু চাপ হতেই পারে। আর তোমাদের সকলকেই জানাচ্ছি রামনবমীর শুভেচ্ছা। আজকে জয় শ্রীরাম ধ্বনি দিতে বারবার ইচ্ছা হচ্ছে, দেবো অবশ্য ছাদে গিয়ে অনেকবার। যাই হোক, তো আর বেশি কিছু বলবো না, এখানে ব্লগটা শেষ করে দেবো, নাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছে ব্লগটা। কালকের অনেকগুলো ভিডিও ছোট ছোট ক্লিপিংস করেছি তো, তাই জন্য অনেকটা বড় হয়ে যাবে, তাই এখানেই শেষ করে দেবো। তাহলে বন্ধুরা, আমার বকবকানি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিতে হবে, তাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, কারণ তোমাদের ওই একটা শেয়ার আমার পরিবারকে আরও অনেক বড় করে তুলতে পারবে। তাই জন্য বলছি, কালকে যে ব্লগটা তৈরি করেছি, ব্লগটা আপলোড করব, দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, যাই মনে হবে সেটাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আমার পড়ে ভালো লাগে তোমাদের ওই কমেন্ট, তোমাদের ওই উইশেস, ওইগুলো আমার জন্য খুব ইম্পর্টেন্ট, তাই তোমরা কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, শেয়ার অবশ্যই করে দিও কিন্তু। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে, এখনের জন্য টাটা।